আসসালামু আলাইকুম। বাংলাদেশে ৩ টা জিনিস খুব দ্রুত চেঞ্জ করতে হবে। ১ হচ্ছে শিক্ষা ব্যবস্থা, ২ হচ্ছে কর্মসংস্থান, ৩ হচ্ছে স্বাস্থ্য নিশ্চিত করা, ৪ হচ্ছে বাংলাদেশের পাবলিককে সিকিউরিটি দেওয়া। এই ৪ টা জিনিস যতক্ষণ পর্যন্ত সরকার নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত আসলে এইটা কখনো বাংলাদেশের মানুষের উন্নত হবে না বা বাংলাদেশের মানুষ সারা জীবন দরিদ্র থেকে যাবে। যারা বাংলাদেশে গভর্নরে আছে বা আসে, তারা কিন্তু বারবার এই একটা জিনিস তারা বুকে লালন করতে চায়, যেটা হচ্ছে ৭১-এর যে সংবিধান, সেই সংবিধান বাংলাদেশের সকল রাজনীতিকবিদরা এই ৭১-এর যেই সিচুয়েশন এটা তারা ধরে রাখতে চায়। এটা ধরে রাখলে কি হবে? কখনো বাংলাদেশের মানুষ মানে দরিদ্রতা কাটবে না। এটা মানেন আর না মানেন, আমি বলবো যে যদিও আমাদের রাজনীতি নিয়ে বা এই সমস্ত যে I cannot like for বাংলাদেশের পলিটিশিয়ান বিকজ এটা আমার বলতে হচ্ছে যে আপনারা দ্রুত এই কাজগুলা পরিবর্তন করেন। প্লিজ আপনারা ৭১ এর সংবিধান ধরে রেখেছেন, সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে যে ৭১ এর সংবিধানে তো মানুষের কোনো উন্নত হচ্ছে না। যেখানে বাংলাদেশে আর মালয়েশিয়া আমাদের পরে মালয়েশিয়া স্বাধীন হয়েছে, কিন্তু মালয়েশিয়া আজ কোথায় আর আমরা কোথায়? বাহরাইনের দেশ আর হচ্ছে বাংলাদেশের একই দিনে স্বাধীন হয়েছে, অথচ বাহরাইন কোথায় আর বাংলাদেশ কোথায়? হ্যাঁ, আমি মেনে নিছি যে এদের তেল আছে, এরা তেল বিক্রি করে এরা উন্নত করেছে, কিন্তু আমাদের গ্যাস ছিল, আমাদের তো অনেক কিছু ছিল, কিন্তু আমরা তো উন্নত করতে পারছি না। এক, এই দেশে আমরা দেখেছি যে এদেশের সরকারি লোকে যারা আছে, যারা সরকারি কর্মকর্তা, তারা কখনো নিজের নামে কোনো বিজনেস করতে পারে না। সরকারের লোকেরা যদি জানে যে এই লোকে ব্যবসা করছে, তাহলে কিন্তু তার রীতিমতো সবকিছু ক্যান্সেল হয়ে যায়। তো বাংলাদেশে কিন্তু যে ৭১-এর সংবিধান, সেই ৭১-এর সংবিধানে তারা এটা তাদের জন্য, পলিটিশিয়ানদের জন্য ভালো হচ্ছে, বাট পাবলিকদের জন্য নয়। না হলে আজকে বাংলাদেশের কেন এত দরিদ্রতা? বাংলাদেশের মানুষ কেন এখন এত গরিব রয়ে গেছে? বাংলাদেশের মানুষের খাদ্যের নিশ্চিত নাই, বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থার নিশ্চিত নাই, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান নিশ্চিত নাই, বাংলাদেশের মানুষের সিকিউরিটির নিশ্চিত নাই। তাহলে ৭১-এর সংবিধান আপনারা ধরে এটা আসলে এটা কি বোঝাতে চাচ্ছেন? আপনাদের এই পকেট ভারী করবেন আর বাংলাদেশের মানুষের কোনো দাম নাই? আপনারা, আমি দেখেছি যে দেশের বাইরে একজন সরকারি কর্মকর্তা কখনো বিজনেস করতে পারে না, কিন্তু বাংলাদেশে একই মন্ত্রী, সে আলাদা একটা লাইসেন্স নিয়ে কিন্তু এইখান থেকে কাজ নিয়ে সে নিজে করে করে যাচ্ছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে বাংলাদেশে যেটা করবেন আপনারা, সেটা হচ্ছে এই যে সিচুয়েশন আপনারা চেঞ্জ না করলে বা আপনারা এই কালচার যদি চেঞ্জ না করেন, আপনাদের বাচ্চাদের পড়াশোনা বিদেশে নিশ্চিত করতে পারেন এবং আপনারা যে কোনো সময় চিকিৎসার জন্য বিদেশে চলে যেতে পারেন, যার কারণে বাংলাদেশের চিকিৎসা অবস্থা এত বেহাল, এত ব্যয়বহুল। কারণ আপনারা যেই চিকিৎসা করার জন্য যা যাবতীয় মেশিনারি দরকার, আপনারা এগুলার দিকে ধ্যান দিচ্ছেন